Hello dear students, welcome back to your channel. Welcome back to another video of Madhyamik 2025 English. যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করে তারা কিন্তু জানে যে এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা এবছরের মাধ্যমিকের জন্য যে সবথেকে ইম্পর্টেন্ট প্রোজ আর পোয়েম রয়েছে ইংলিশে সেটা নিয়ে ডিটেইল ডিসকাস করেছি। এছাড়া বিভিন্ন রাইটিং এর ফরম্যাট কি হবে বা বিভিন্ন ইম্পর্টেন্ট রাইটিং গুলো কি রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। আজকে আমরা শিফট করছি একটু গ্রামার সেকশনের দিকে। গ্রামারের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের যেটা প্রত্যেক বছর পরীক্ষায় থাকে সেটা কিন্তু হলো ফ্রেজাল ভার্বস। এই ফ্রেজাল ভার্বস কিন্তু আমাদের থাকে 3টে কোয়েশ্চেন এবং প্রত্যেকটার জন্য আমাদের থাকে কিন্তু 1 মার্কস করে, অর্থাৎ আমাদের কিন্তু থাকে টোটাল 3 মার্কস। এবং এই 3 মার্কসের জন্য 3 মার্কসের 3টে ফ্রেজাল ভার্বস এর উত্তর করার জন্য আমাদেরকে 4টে অপশন দেওয়া হবে। 4টে অপশনের মধ্যে থেকে 3টে আমাদের উত্তর হয়। তো অনেকেই যারা জানেন তাদের জন্য আমি একটু বলবো যে ফ্রেজাল ভার্বসটা অ্যাকচুয়ালি কি। ফ্রেজাল ভার্ব হলো আমাদের যে সাধারণ বা একদম বেসিক ভার্ব গুলো রয়েছে সেগুলোর সঙ্গে অন্য কোনো প্রিপোজিশন বা অ্যাডভার্ব এগুলোকে যোগ করে আমরা একটা কম্বাইন্ড ফর্ম অফ ভার্ব কিন্তু তৈরি করি এবং যেগুলোকেই আমরা কি বলি ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব গুলো আমাদের যে সেন্টেন্স সেখানে বিভিন্ন বেসিক ভার্বসের পরিবর্তে আমরা ইউজ করে থাকি। কেন? যাতে সেন্টেন্স গুলো শুনতে আরেকটু বেটার হয় বা যাতে সেন্টেন্স গুলো দেখতে আরেকটু অ্যাডভান্সড লাগে এবং সেই জন্যই কিন্তু এই ফ্রেজাল ভার্বস গুলো ব্যবহার করা হয়। তাহলে কি বললাম, আমাদের যে বেসিক ভার্ব রয়েছে, বেসিক ভার্বস, এর সঙ্গে আমরা কি যুক্ত করব? অ্যাডভার্ব বা প্রিপোজিশন। এবং এই অ্যাডভার্ব বা প্রিপোজিশন যুক্ত করার মাধ্যমে আমরা একটা নতুন ভার্ব পাবো এবং সেটাকেই আমরা বলবো হচ্ছে ফ্রেজাল ভার্বস। এবার এই ফ্রেজাল ভার্ব ঠিক কি বা কি কি ফ্রেজাল ভার্ব হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। এমনিতে কিন্তু ফ্রেজাল ভার্ব প্রচুর হয়, প্রচুর মানে প্রচুর। এবার অতগুলো তো আমাদের পক্ষে মুখস্থ করা সম্ভব না, সত্যি বলতে অত কিছু কিন্তু আমাদের পরীক্ষায় আসেও না। তাহলে পরীক্ষার জন্য আমাদের কোন ফ্রেজাল ভার্বস গুলো মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে সেটা এবার আমরা দেখবো। এবং এটার জন্য আমি তোদেরকে পাস্ট কয়েকটা ইয়ার্স এর মোটামুটি 5 থেকে 6 বছরের যে ফ্রেজাল ভার্বস গুলো পরীক্ষায় এসেছে সেইগুলো প্রথমে একটু প্র্যাকটিস করিয়ে দেবো এবং তারপরে আমি একটা ফ্রেজাল ভার্ব যেগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো সহ একটা পিডিএফ তোদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমরা সময় নষ্ট না করে সরাসরি আমাদের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, তো এবার আমরা বেশ কিছু ফ্রেজাল ভার্বস নিয়ে ডিসকাস করব যেগুলো কিন্তু আমাদের পাস্ট ইয়ার্স এর পরীক্ষায় এসেছে। এখানে আমি 2024 সাল অর্থাৎ কেবলমাত্র লাস্ট ইয়ারের ফ্রেজাল ভার্বটা বাদ দিয়ে বাদ বাকি 6টা যে পাস্ট 6 ইয়ার্স এর ফ্রেজাল ভার্ব নিয়ে কথা বলেছি। তো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা 2017 সাল দেখতে পাচ্ছি। 2017 সালে আমাদের এই 3টে ভার্বের কিন্তু ফ্রেজাল ভার্ব লিখতে দেওয়া হয়েছিল। 3টে ভার্ব কি কি? রিকভার, রিজেক্ট আর ওর। রিকভার মানে কি? রিকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা। আচ্ছা, রিজেক্ট মানে আমরা প্রত্যেকে জানি প্রত্যাখ্যান করা। ওর হচ্ছে ওয়্যার মানে পরিধান করা বা পরারই কিন্তু হচ্ছে পাস্ট ফর্ম, তাই তো? এবারে এই যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটা আমাদের কি ছিল? দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক। আমরা এখানে তার মানে রিকভারের জন্য আমরা এখানে কোনটা ইউজ করব? রিকভারের জন্য আমরা যে ফ্রেজাল ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে কি কাম রাউন্ড, অর্থাৎ রিকভার মানে যা এই কাম রাউন্ড মানেও কিন্তু তাই। তাহলে আমরা এখানে লিখে দিই কাম রাউন্ড। কাম রাউন্ড। আচ্ছা, এরপরে কি আমাদের আছে? রিজেক্ট। রিজেক্ট কিন্তু আমরা যদি প্রশ্নটা পড়ি তাহলে কি লিখতে পাবো? প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। তো এই রিজেক্টের জন্য আমি কি বললাম? আমাদের যে ফ্রেজাল ভার্বটা ইউজ হবে সেটা হচ্ছে কি টার্ন ডাউন। তো আমি এখানে লিখে দিচ্ছি টার্ন ডাউন। টার্ন ডাউন। আর লাস্ট আমাদের রয়েছে হচ্ছে ওর। সেন্টেন্সটা কি ছিল? হি ওর আ হোয়াইট শার্ট। এখানে ওরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি V2 ফর্মে আছে, তার মানে কি এটা আমাদের ভার্বের কিন্তু পাস্ট ফর্মে দেওয়া রয়েছে। এইখানে কিন্তু অনেকে একটা ভুল করে। মোটামুটি ভাবে এই যে ওয়্যার বা পরিধান করা এর যে ফ্রেজাল ভার্ব এটা কিন্তু আমাদের হচ্ছে কি পুট অন, কিন্তু এক্ষেত্রে তো পুট, এবার পুটের তো 3টে ভার্বের ফর্ম থাকে। আমরা কি জানি? পুট, 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 V1 V2 V3। পুটের জন্য কিন্তু 3টেই পুটই হয়, তাই এক্ষেত্রে কিন্তু আমরা কোনো ডিফারেন্স বুঝতে পারবো না, অর্থাৎ এখানে কিন্তু আমাদের উত্তরটা পুট অনই হয়ে যাবে। এবার এই 3টে উত্তর দেখে অনেকে ভাবতে পারে যে আমাদেরকে শুধু কিন্তু এই অপশনগুলো থেকে চুজ করে উত্তরগুলো বসিয়ে দিতে হবে। তারপরে অনেকে করে এসে পরীক্ষায় বলবে যে বাবা আমি তো করেছিলাম কিন্তু আমার ভুল হলো কেন? তার কারণ হচ্ছে যে এই যে 2017 কোশ্চেন গুলো ছিল সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু কোনোটারই এই ফ্রেজাল ভার্ব গুলোর কোনোটারই কিন্তু ফর্ম চেঞ্জ করতে হয়নি।
কিন্তু এর পরবর্তীকালে আমরা দেখব যে আমাদের কিন্তু ফ্রেজাল ভার্বগুলোকেও আমাদের কোশ্চেনে যে ভার্ব দেওয়া রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের কোশ্চেনের ভার্বটা যদি V1 ফর্মে থাকে সেক্ষেত্রে আমাদেরকে V1 ফর্মে ফ্রেজাল ভার্বটাকে ট্রান্সফর্ম করতে হবে, V2 তে থাকলে V2 তে এবং V3 তে থাকলে কিন্তু আমাদেরকে ফ্রেজাল ভার্বটাকেও V3 ফর্মে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে রিকভার আর রিজেক্ট এই দুটো কি ছিল, V1 ফর্মে ছিল, তাই এই দুটো আমরা V1 ফর্মে লিখে দিয়েছি। আর লাস্ট যেটা অর্থাৎ বোর, এটা আমাদের V2 ফর্মে থাকলেও যেহেতু পুটের V2 ফর্মটা পুটই হয় তাই সেক্ষেত্রে এটা সেমই থেকে গেছে, তাই আমরা কোনো ডিফারেন্স বুঝতে পারিনি। কিন্তু এরপর যখনই আমরা অন্য ভার্বগুলো দেখবো তখন দেখবো কি যে ফ্রেজাল ভার্বের কিন্তু আমাদের পরিবর্তন আসছে আমাদের কোশ্চেনের ভার্বের সঙ্গে মিলিয়ে। এরপরে আমরা পরবর্তী ইয়ারে চলে আসছি, সেটা হচ্ছে কি 2018। 2018 কোশ্চেন গুলো আমরা একটু দেখে নেব। 2018-তে আমাদের 3টে কোশ্চেন দেওয়া হয়েছিল এবং সেখানে আমাদেরকে স্টার্টেড, আন্ডারস্ট্যান্ড আর অ্যাবান্ডেন্ট এই 3টে ওয়ার্ডের ভার্ব ফর্ম লিখতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো স্টার্টেড মানে কি শুরু করেছিল, শুরু করা, কোনো কিছু স্টার্ট করা। স্টার্টেড এর এখানে আমাদের যে ফ্রেজাল ভার্বটা হয় সেটা হচ্ছে সেট আউট, মানে শুরু করা আর সেট আউট এই দুটোই কিন্তু সেম মানে হয়। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে কি মেক আউট। আর অ্যাবান্ডন মানে কি কোনো কিছু পরিত্যাগ করা, সেটা কি হয় গিভ আপ। এবার আমরা দেখব যে এখানে যেহেতু আমাদের রয়েছে স্টার্টেড সেই জন্য কিন্তু আমরা এখানে সেট আউট তো লিখছি, কিন্তু এগেইন আমরা কি লিখছি পুটের মতনই। এক্ষেত্রে সেটের যেহেতু 3টে ফর্মে সেম ওয়ার্ড থাকে অর্থাৎ সেট সেট সেট, V1 V2 এবং V3 3টে ফর্মের মধ্যে সেটই থাকছে, তাই এখানে আমাদের তো এটা সেট আউটই হয়ে যাবে। এইবার আসছে আন্ডারস্ট্যান্ড। আমরা একটু দেখে নেব যে কোশ্চেনটা কি আছে, কারণ কোশ্চেনের উপরেও কিন্তু একটু ডিপেন্ড করবে যে আমাদের এই ফ্রেজাল ভার্বটা ঠিক কোন ফর্মে যাবে। হ্যাঁ, আমাদের যে সেকেন্ড কোশ্চেনটা ছিল 2018 সেটা ছিল কি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আন্ডারস্ট্যান্ড মানে এটাও আমাদের V1 ফর্মেই আছে, তাই আন্ডারস্ট্যান্ডের জন্য আমরা এখানে মেক আউট করে দেব, অর্থাৎ ফ্রেজাল ভার্বটাকেও আমরা V1 ফর্মে রাখলাম। এবারে আসছে আমাদের লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনে আমরা দেখছি যে কোশ্চেনটা আছে দ্য ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। এক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা V2 ফর্মে আছে, তাই অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব তো হচ্ছে গিভ আপ, কিন্তু যেহেতু আমাদেরকে এখানে অ্যাবান্ডন দিয়ে দিয়েছে তাই আমাদেরকেও কিন্তু এখানে গিভের V2 ফর্ম অর্থাৎ কি গেভ আপ লিখতে হবে। মনে রাখবি যে এখানে যদি কেউ গেভ আপের জায়গায় গিভ আপ লিখতো তাহলে কিন্তু তার সঠিক ফ্রেজাল ভার্বটা চুজ করার জন্য সে হাফ মার্কস পেত, এবং আর যে হাফ মার্কস 1 মার্কসের মধ্যে সেটা কিন্তু তার কাটা যেত। কেন? তার কারণ সে ভার্বের ফর্মটা তো ভুল লিখেছে, আর ভার্বের ফর্ম যদি সে ভুল লেখে তাহলে তো আমাদের পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাচ্ছে। তাই আমরা ফ্রেজাল ভার্ব পড়ার সময় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটা খেয়াল রাখা যে আমাদের কোশ্চেনের ভার্বটা ঠিক যে ফর্মে আছে আমরা কিন্তু সেই ফর্মেই আমাদের ফ্রেজাল ভার্বটাকেও রাখবো। এরপরে আমরা নেক্সট ইয়ারে চলে আসছি, সেটা হচ্ছে কি 2019 এর কোশ্চেন গুলো আমি এবার একটু দেখে নেব। 2019 এর কোশ্চেন আমরা দেখছি, জাস্ট আ মিনিট। হ্যাঁ, 2019 এর প্রথম প্রশ্ন ছিল কি ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। স্যাক্রিফাইস করা মানে কি, মানে ত্যাগ করা। স্যাক্রিফাইসের জন্য এমনিতে বা কোনো কিছু পরিত্যাগ করা, তো স্যাক্রিফাইসের সিমিলার মিনিং এর ফ্রেজাল ভার্বটা এমনিতে হবে হচ্ছে গিভ আপ, কিন্তু এখানে যেহেতু আমাদের স্যাক্রিফাইসড রয়েছে অর্থাৎ কি V2 ফর্মে রয়েছে ভার্বটা, তাই আমাদের কিন্তু গিভ আপেরও এখানে V2 ফর্মে রাখতে হবে, অর্থাৎ কি গিভ আপ। গিভ আপ। আচ্ছা, এরপর কি আমাদের রয়েছে পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। তার মানে পুলিশ কেসটার তদন্ত করছে। ইনভেস্টিগেট করা মানে তদন্ত করা, এই তদন্ত করা বা ইনভেস্টিগেট করা এটার যে সমার্থক সেটাই কিন্তু হচ্ছে লুক ইনটু। লুক ইনটু মানেও কিন্তু হচ্ছে তদন্ত করা। এবার কি দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে আমাদের কি যুক্ত রয়েছে আইএনজি, তাহলে কিন্তু আমাদের ফ্রেজাল ভার্বের সঙ্গেও সিমিলারলি আইএনজি যুক্ত হয়ে যাবে। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সেক্ষেত্রে সিমিলারলি আমরা এই ফ্রেজাল ভার্বটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, অর্থাৎ আমাদের উত্তর কি হয়ে যাবে লুকিং ইনটু। লুকিং ইনটু।
আবার কি দেখছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেটা হলো কি I am trying to find a job, মানে এটাও কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ট্রাই বা চেষ্টা করার আমাদের যে ফ্রেজাল ভার্ব সেটা কি হচ্ছে লুক ফর বা খোঁজা। I am trying to find a job, সেক্ষেত্রে লুক ফর, এবং লুক ফর এর জন্য সরি এখানটা আমি একটা ভুল লিখেছি, সেটা হচ্ছে এটা আমাদের ট্রাইং নয়, আমাদের এখানে ফাইন্ড এর ফ্রেজাল ভার্ব লিখতে দিয়েছিল, ঠিক আছে, ফাইন্ড। I am trying to find a job, এবার find আমাদের রয়েছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই I am looking for a job, I am trying to look for a job, look for, এই হয়ে গেল আমাদের উত্তর। আচ্ছা 2019 এর আমাদের লাস্ট কি আছে, I am trying to find a job, এই trying এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই কিন্তু আমরা এই trying এর সঙ্গে সমানভাবে আমরা ফ্রেজাল ভার্বটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম এবং সেটার জন্য আমাদের কি হয়ে গেল লুকিং ফর। আচ্ছা এরপরে আমরা 2020 সালে চলে আসবো। 2020 সালের প্রথম প্রশ্ন ছিল দ্য ডগ ফলোড দ্য থিফ। ফলো করা মানে কি অনুসরণ করা, এক্ষেত্রে ফলো করার ফ্রেজাল ভার্ব কি হয় গো আফটার, কিন্তু যেহেতু এখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্মে দেওয়া রয়েছে ফলোড, তাই সেখানে আমাদের এখানে যে এই ফ্রেজাল ভার্বটা সেটাও কিন্তু আমাদের V2 ফর্মে লিখতে হবে। গো এর V2 ফর্ম কি ওয়েন্ট, তাই আমাদের এখানে উত্তরটা কি হয়ে যাবে ওয়েন্ট আফটার। এরপরে কি রয়েছে হ্যাভ ইউ রেড দিস বুক, হ্যাভ ইউ রেড দিস বুক, এটা কিন্তু সবাই কেয়ারফুলি দেখবে। এখানে আমরা জানি কি রিডের রিড মানে পড়া, রিডের কি তিনটে ফর্ম হয় রিড রেড রেড, তাই তো এখানে আমরা বলতো যে কোন ফর্মটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু আমাদেরকে দেওয়া রয়েছে থার্ড ফর্ম। কি করে বুঝলাম, যেহেতু আমাদের প্রথমে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের সঙ্গে কিন্তু সব সময় ভার্বের থার্ড ফর্ম যায়, ডু ভার্বের সঙ্গে আমাদের যায় হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাভ ভার্বের যায় আমাদের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, আর আমাদের আর বি ভার্বের সঙ্গে কিন্তু আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাই এখানে যেহেতু আমাদের কি রয়েছে হ্যাভ ইউ রেড দ্য বুক, অর্থাৎ প্রথমেই আমাদের হ্যাভ দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু এখানে রেডটা ভার্বের V3 ফর্ম বা থার্ড ফর্মে আছে, এবং সেই কারণে নর্মালি রিডের আমাদের সিমিলার ফ্রেজাল ভার্ব কি হয় গো থ্রু, কিন্তু এখানে আমরা গো থ্রু V3 ফর্ম লিখবো, অর্থাৎ কি গো ওয়েন্ট গন, গান, এখানে আমরা কি লিখবো তাহলে উত্তরটা গান থ্রু, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে কি গান থ্রু। আশা করছি ক্লিয়ার। লাস্ট আমাদের কি রয়েছে, লাস্ট আমাদের রয়েছে দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। ডিস্ট্রিবিউটেড এখানে কি আমাদের V2 ফর্মে রয়েছে, ডিস্ট্রিবিউট মানে কি বিতরণ করা, বিতরণ করার যে ফ্রেজাল ভার্ব সেটা কি হয় গিভ অ্যাওয়ে, কিন্তু এখানে যেহেতু আমাদের V2 ফর্মে রয়েছে তাই ফ্রেজাল ভার্বটা আমরা V2 ফর্মে লিখবো, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে কি গিভের ফার্স্ট ফর্ম গেভ অর্থাৎ গেভ অ্যাওয়ে। আচ্ছা এবার আমরা চলে আসবো 2022 এর কোশ্চেনে। 2022 এর প্রথম কোশ্চেনে রয়েছে হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন্ড। এখানে কন্টিনিউ আমাদের রয়েছে V2 ফর্মে, কন্টিনিউ মানে কোনো কিছু এগিয়ে নিয়ে যাওয়া বা চালিয়ে নিয়ে যাওয়া, কিন্তু কন্টিনিউর আমাদের যে ফ্রেজাল ভার্ব সেটা হয় কি ক্যারি অন, কিন্তু যেখানে এক্ষেত্রে আমাদের গিভেন ভার্বটা রয়েছে V2 ফর্মে, তাই আমাদেরকে ফ্রেজাল ভার্বটাকেও তার V2 ফর্মে লিখতে হচ্ছে, তার মানে কি এটা হয়ে যাবে ক্যারি, ক্যারিড, ক্যারিড অন, ক্যারিড অন। নেক্সট আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে she resembles her father, resembles মানে কি তার বাবাকে সে প্রতিফলিত করছে, এই প্রতিফলিত করা বা রিজেম্বল করা এটার যে ফ্রেজাল ভার্ব সেটা কি হচ্ছে টেক আফটার, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে কিন্তু আমাদের রিজেম্বলস হয়েছে, তাই এক্ষেত্রে আমাদের যে ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করব সেটাকেও আমরা এই সেম ফর্মে নিয়ে যাব, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ফর্মে নিয়ে যাব, তার মানে কি এটা হয়ে যাবে আমাদের টেক্স আফটার, টেক্স আফটার, ঠিক আছে। এরপর আমাদের রয়েছে কি উইথড্রন, হি হ্যাজ দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স উইথড্রন দ্য স্ট্রাইক, এখানে আবার আমরা দেখছি কি আমাদের হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্বের ইউজ হয়েছে, এবং আমরা জানি কি হ্যাভ বা হ্যাজ এর সঙ্গে আমাদের যে ভার্বটা ইউজ হয় সেটা কিন্তু সবসময়তেই ভার্বের থার্ড ফর্ম হয়, তাই এক্ষেত্রে আমাদের উইথড্রন যে উইথড্র করে নেওয়া, কোনো কিছু উইথড্র করে নেওয়া মানে হচ্ছে কোনো কিছু ফিরিয়ে নেওয়া বা প্রত্যাহার করে নেওয়া,
তাই উইথড্রর যে ফ্রেজাল ভার্ব সেটা কিন্তু হচ্ছে কল অফ, কিন্তু যেহেতু এখানে আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে তাই কলেরও আমরা থার্ড ফর্ম ইউজ করবো, মানে কি কল, কল্ড, কল্ড। তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে কল্ড অফ, কল্ড অফ। তাহলে এই গেল আমাদের 2022-এর কোশ্চেন। এবার লাস্ট আমরা চলে আসছি 2023-এর প্রশ্নে। 2023-এ আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা কি ছিল, সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইট ইউ টু হার বার্থডে পার্টি। ভিজিট মানে দেখা করা, ভিজিটের যে ফ্রেজাল ভার্ব সেটা আমাদের হয় হচ্ছে কলন, কিন্তু এখানে যেহেতু আমাদের V2 ফর্মে রয়েছে তাই আমাদের ফ্রেজাল ভার্বটাও V2 ফর্মে হয়ে যাবে, তার মানে কি উত্তর কি হবে, কল্ড অন, কল্ড অন। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে কি, সলভিং দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই স্টপড ট্রাইং। স্টপ ট্রাইং এর নিচে আমাদের আন্ডারলাইন করা আছে স্টপ ট্রাইং, মানে কোনো কিছু গিভ আপ, আমি উত্তরটাই বলে দিলাম, যাই হোক মানে কোনো কিছু ত্যাগ করা, ত্যাগ করার ফ্রেজাল ভার্ব আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে গিভ আপ, কিন্তু গিভ আপ এবং এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি যে এটাও রয়েছে আমাদের V2 ফর্মে, তাই এটাকেও আমরা কিন্তু গিভের যে V2 ফর্ম অর্থাৎ গেভ সেটাতেই নিয়ে যাব এবং আমাদের উত্তর হয়ে যাবে কি গেভ আপ। আর লাস্ট আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে দ্য ম্যান ক্রিয়েটেড আ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট। এখানেও ক্রিয়েট থেকে হয়েছে ক্রিয়েটেড অর্থাৎ V2 ফর্মে নিয়ে যাওয়া হয়েছে এবং ক্রিয়েটের ফ্রেজাল ভার্ব হচ্ছে আমাদের মেকআপ, তাই মেকেরও আমাদেরকে V2 ফর্ম অর্থাৎ মেড ইউজ করতে হবে, তাই আমাদের উত্তর কি হয়ে যাবে, মেড আপ। তো এই যে আমাদের যে ফ্রেজাল ভার্ব এগুলো আমাদের পাস্ট ইয়ার্স এর পরীক্ষায় এসেছে, আশা করছি এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার ছিল। এবারে আমি যে রুলগুলোর কথা একটু আগেই বলছিলাম সেগুলো আরেকবার করে বলে দিচ্ছি যাতে সবার ভালো করে মনে থাকে। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু সবাই একটু নোট করে নেবে। আমি এখানে কি বললাম একটু আগেই, যে আমরা কিভাবে বুঝবো যে কোনো ভার্ব কি ফর্মে রয়েছে। যখনই আমাদের কোনো ডু ভার্ব থাকবে তার সঙ্গে আমাদের কি হবে, সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম। যখনই আমাদের হ্যাভ ভার্ব থাকবে তখনই আমাদের তার সঙ্গে হয়ে যাবে কি ভার্বের থার্ড ফর্ম। আর যখনই আমাদের বি ভার্ব থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের সবসময়তেই ভার্বের সঙ্গে একটা ING যুক্ত হয়ে যাবে। তো এটা তো গেল। এবারে অনেকে ভাবে যে এবারে আমরা কিছু কিছু প্রশ্ন দেখি, এখানে আমি একটা এক্সাম্পল বলেছি যে আমাদের ধরো এই দুটো প্রশ্ন দেয়া রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে she read the book আর একটা হচ্ছে the book was read। এবারে এখানে কি করে বুঝবো যে ভার্ব দুটো কোন ফর্মে রয়েছে, দুক্ষেত্রেই তো রেড রয়েছে। স্পেশালি রিড বা পড়া এই ভার্বের তো তিনটে ফর্মই একদম একই রকম দেখতে, রিড, রেড, রেড, খালি আমাদের প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা হয়। রিড হচ্ছে একদম প্রেজেন্ট ফর্ম, রেড আর রেড দুটোই হচ্ছে কিন্তু আমাদের ভার্বের সেকেন্ড আর থার্ড ফর্ম। তাহলে আমরা কি করে বুঝবো যে এখানে আমাদের এই সেন্টেন্সটা কোন ফর্মে রয়েছে। প্রথমত এই রেড এখানে যে আমরা ভার্ব ইউজ করেছি সেটা যে প্রেজেন্ট টেন্সে নয় বা V1 ফর্মে নেই সেটা তো আমরা বুঝতে পারছি। কি করে বুঝতে পারছি, কারণ যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে she এর জায়গায় রিড না হয়ে রিডস হতো, অর্থাৎ এর সঙ্গে কিন্তু একটা এস যুক্ত হতো। কেন কি এর সঙ্গে একটা এস যুক্ত হতো, কেন, কারণ she হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু সেই প্রোনাউনের সঙ্গে বা নাউনের সঙ্গে কোনো এস বা ইএস যুক্ত হয়, কিন্তু সেটা তো এখানে নেই, তার মানে এটা তো প্রেজেন্ট ফর্মে তো অ্যাটলিস্ট নেই বা V1 ফর্মে নেই, তাহলে এটা কি ফর্মে থাকতে পারে, তাহলে she read the book এটা কিন্তু আমাদের রয়েছে হচ্ছে V2 ফর্মে। তা আচ্ছা, তাহলে কি এখানে the book was read এটাও কি আমাদের V2 ফর্মে রয়েছে, উত্তর হচ্ছে না। তাহলে আমরা কি করে বুঝবো যে V2 ফর্ম না V3 ফর্মে রয়েছে, তার কারণ এরকম কিন্তু আরো প্রচুর ভার্ব রয়েছে যাদের V2 আর V3 এই ফর্ম দুটো সমান হয়, যেমন একটু আগেই কিন্তু আমরা করছিলাম কি কল, তাই তো, কল, এটার V2 ফর্ম আমরা কি জানি, কল্ড। সিমিলারলি V3 ফর্ম কিন্তু আমাদের হয়ে যাবে হচ্ছে কল্ড। আবার এরকম আমরা কি দেখি, ক্লিন, ক্লিনের আমরা V2 ফর্ম কি জানি, ক্লিনড। V3 ফর্ম কিন্তু আমাদের হয়ে যাবে কি ক্লিনড। এছাড়া যদি আমাদের হয় কি ভিজিট, ভিজিটের আমাদের V2 আর V3 ফর্ম দুটোই হয়ে যাবে ভিজিটেড। তাহলে এই সেকেন্ড বা থার্ড ফর্ম দিয়ে যদি আমাদের এই ধরনের ভার্ব গুলো যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে আমরা ফ্রেজাল ভার্ব চুজ করার ক্ষেত্রে কি করে বুঝবো যে সেই ভার্বটা আমাদের সেকেন্ড ফর্মে আছে নাকি থার্ড ফর্মে আছে। এক্ষেত্রে একটা কিন্তু উপায় রয়েছে, যদি আমাদের এই ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব থাকে,
আবার বলছি, যদি আমাদের এই ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে কিন্তু আমাদের সেই ভার্বটা হয়ে যাবে কি V3 ভার্ব, V3 ফর্মে আছে। আর যদি সেই ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে কিন্তু আমাদের সেই ভার্বটা কি হয়ে যাবে V2 ফর্মে আছে। আবার বলছি, এই যে ধরনের ভার্বগুলোর আমাদের V2 আর V3 ফর্ম সম্পূর্ণ সেম হয় সেই সমস্ত ভার্বের ক্ষেত্রে আমরা যদি বুঝতে না পারি যে সেটা পাস্ট নাকি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তার জন্য কিন্তু আমরা ভালো করে প্রশ্নের দিকে তাকাবো, তাকিয়ে দেখবো যদি সেই ভার্বের আগে আমাদের কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে V3 ফর্ম, এবং যদি আমাদের এখানে হেল্পিং ভার্ব না থাকে তাহলে সেটা হয়ে যাবে কি V2 ফর্ম। এবার আমি কি বলেছিলাম যে রিড এর যে ফ্রেজাল ভার্ব তার মানে হচ্ছে গো থ্রু। আমি এখানে লিখছি রিড এর যে ফ্রেজাল ভার্ব এটা আমি কি বলেছিলাম গো থ্রু, তাই তো। এবার আমরা কি দেখলাম যে প্রথম যে ভার্ব তার আগে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, অর্থাৎ এটা একটা V2 ফর্ম। তাহলে এখানেও কিন্তু আমাদের ফ্রেজাল ভার্বটার ক্ষেত্রে V2 ফর্মটা ইউজ করতে হবে। তার মানে কি গো এর আমাদের V2 ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে এইটার জন্য আমাদের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে she went through the book, went through। তাহলে এখানে আমরা কিন্তু গো থ্রু এর জায়গায় কি ইউজ করব ওয়েন্ট থ্রু, কিন্তু পরের ঠিক প্রশ্নটাতে আমরা কি দেখছি এই যে রিড তার আগে আমাদের একটা হেল্পিং ভার্ব ওয়াজ রয়েছে, এবং তার মানে কি আমাদের এটা হয়ে গেল V3 ফর্মে রয়েছে, এবং সেক্ষেত্রে এই প্রশ্নটার জন্য কিন্তু আমরা গো থ্রু এক্ষেত্রে গো এর যে V3 ফর্ম অর্থাৎ গন সেটা ইউজ করবো। আমরা জানি কি গো ওয়েন্ট গন, তাহলে এক্ষেত্রে আমাদের ফ্রেজাল ভার্ব কিন্তু হয়ে যাবে গন থ্রু। বোঝা গেল? তার মানে আমাদের ঠিক কোশ্চেনে ঠিক যে ফর্মে ভার্বটা দেওয়া থাকবে আমরা কিন্তু ঠিক সেই ফর্মে ফ্রেজাল ভার্বটাকে ট্রান্সফার করব, না হলে কিন্তু সঠিক ফ্রেজাল ভার্ব যদি আমরা চুজ করতে পারি তার জন্য আমরা হাফ নম্বর তো পাবো, কিন্তু বাদ বাকি হাফ নম্বর কিন্তু আমাদেরকে কেটে নেওয়া হবে। তাহলে এই যে দুটো ব্যাপার, যে ডু এর সঙ্গে আমাদের ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, হ্যাভ এর সঙ্গে ভার্বের সবসময় V3 ফর্ম হয়, এবং বি এর সঙ্গে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম হয়। তাহলে এই তিনটের ক্ষেত্রে আমাদের ভার্বের কোন ফর্ম সেটা আমাদের চিনতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের এরকম কিছু ভার্ব থাকে যাদের সেকেন্ড আর থার্ড ফর্ম সম্পূর্ণ সিমিলার হয়, এবং সেক্ষেত্রে অনেকেরই কিন্তু বুঝতে অসুবিধা হয় যে ভার্বটা সেকেন্ড ফর্মে আছে নাকি থার্ড ফর্মে রয়েছে। সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যদি আমাদের সেই ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটা আমাদের হয়ে যাবে কি V3 ফর্ম, আর যদি আমাদের কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে V2 ফর্ম। এছাড়া আমি পাস্ট ইয়ার্স এর কিছু প্রশ্ন করালাম, এই দুটো জিনিস প্রত্যেকে একটু ভালো করে নোট করে নিবি। এছাড়া আমাদের টেক্সট বই টেক্সট বুক আমাদের যে রয়েছে সেইগুলো সেখান থেকে কিন্তু আমরা আরো অনেক রকম ফ্রেজাল ভার্বস পাবো। আজকের ক্লাসে তো আমি এটা করালাম, এর সঙ্গে আমি আরো একটা PDF শেয়ার করব যেখানে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস দেওয়া থাকবে। আর এর পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা কিন্তু টেস্ট পেপার সলভ করা শুরু করব, অর্থাৎ বিভিন্ন টেস্ট পেপারের প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব। তাই সেই সমস্ত আপডেট পেতে হলে কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস এন্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাস এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।